বন্ধুরা আমার, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান একটি নক্ষত্রের নাম, একজন অখ্যাত মেজর যার চেনার কথা বাংলাদেশের মানুষের ছিল না। কিন্তু আমরা লক্ষ্য করলাম যেদিন জাতি যুদ্ধের মুখে দামাডালের মধ্যে দিশেহারা, তখন যুদ্ধের যিনি নায়ক ছিলেন শেখ মুজিবুর রহমান তিনি পলায়ন করলেন। দিশেহারা জাতিকে দিক নির্দেশনা দেওয়ার জন্য সেই অখ্যাত মেজর আমাদের সামনে এসে দিশেহারা জাতির দিক নির্দেশনা দিলেন এবং স্বাধীনতার ঘোষণা দিলেন। সেই স্বাধীনতার মধ্য দিয়ে আজকে বাংলাদেশ আমরা উপহার পেলাম। কিন্তু লক্ষ্য করছি সেই স্বাধীনতার ঘোষককে নিয়ে নানা ধরনের চক্রান্ত ষড়যন্ত্র অতীতেও হয়েছিল, এখনো হচ্ছে। অত্যন্ত পরিতাপের বিষয়, আমরা লক্ষ্য করি 1971 সালের পরাজিত শক্তি, সেই শক্তি তাদের ষড়যন্ত্র আজকেও অব্যাহত রেখেছে। নানা কৌশলে 71-এর স্বাধীনতাকে ভুলণ্ঠিত করার জন্য, ইতিহাসকে বিকৃত করার জন্য নানামুখী তৎপরতায় লিপ্ত হয়েছে। সেই পরাজিত শক্তির প্রেতাত্মারা এখন অতীতে শিবির করে আজকে তারা নতুন ভাগ ধরেছে এবং সেই পরাজিত শক্তির প্রেতাত্মারা নানাভাবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিয়ে ষড়যন্ত্র করছে। বন্ধুরা আমার, আপনারা লক্ষ্য করবেন গত কালই সম্ভবত নাসিরউদ্দিন পাটোয়ারি নামে এক ঢুকায় তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে তুচ্ছ তাচ্ছিল্য করে জামাতের সেন্টার দাতা হিসেবে পরিচিত করবার জন্য একটি চক্রান্ত করেছে। বাংলাদেশের মানুষ এটা দেখার সাথে সাথে বসে উঠেছে। আমি বলতে চাই, আমিও একটি স্ট্যাটাস দিয়েছি, সিংহের গর্জন ভালো লাগে কিন্তু বানরের ভেঙচি ভালো লাগে না। নাসিরউদ্দিন পাটোয়ারির মতো একটা টুকাই সে জিয়াউর রহমানকে সম্পর্কে কথা বলতে লাগলে না, রুশ করে কথা বলা উচিত। বন্ধুরা আমার, আজকে নতুন পার্টি এসেছে, নতুন পার্টিকে আমরা স্বাগত জানাই। আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সৈনিক, আমরা বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সৈনিক। আমরা সবসময় চাই গণতন্ত্রের পূর্ণ স্বাধীনতা বাংলাদেশের মানুষ ভোগ করুক। আমরা এই ছাত্রদেরকে বলতে চাই, তোমরা নতুন দল করেছে কোনো সমস্যা নাই, ফ্যাসিবাদের বিরুদ্ধে কথা বলো, কিন্তু ফ্যাসিবাদের চর্চা তোমরা চালিয়ে যাচ্ছ। বাংলাদেশের মানুষ সবকিছু নজর রাখে। আমরা বলতে চাই, তোমরা ফ্যাসিবাদের প্রেতাত্মাকে রক্ষা করবা আর বড় বড় কথা বলবা, জাতিকে সবক দিবা, দুইটা একসাথে চলতে পারে না। বন্ধুরা আমার, একটি কথা না বললেই নয়, ফ্যাসিবাদের দোষকদের এই গণপূর্ত অধিদপ্তরের যিনি চিফ ইঞ্জিনিয়ার শামীম আহমেদ 2020 সালে তিনি চিফ ইঞ্জিনিয়ার হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়েছেন, কিন্তু আজ অবধি তিনি কিভাবে গণপূর্তের চিফ ইঞ্জিনিয়ার থাকে? বাতাসে শোনা যাচ্ছে নতুন দলের ফান্ড সংগ্রহের জন্য তাকে ইজারা দেওয়া হয়েছে, আগামী ডিসেম্বর পর্যন্ত তিনি চিফ ইঞ্জিনিয়ার থাকবেন এবং উপদেষ্টাদের ঘনিষ্ঠ লোকদেরকে সেখানে নিয়োগ করা হয়েছে। তারা প্রতিনিয়ত বদলি বাণিজ্যর টাকাগুলো নিয়ে নতুন দলের ফান্ড হিসেবে সরবরাহ করছে। বৈষম্য বিরোধী ছাত্রদের সম্পর্কে জনতা নূর করেছেন, বসুন্ধরা থেকে তারা নাকি টাকা নিয়েছে 1500 কোটি টাকা দেওয়ার জন্য সৌদি আরবে তাদের নেতাদের সাথে বৈঠক করেছে। এরকম হাজারো কথা, সচিব নিয়োগে কত কোটি টাকা নেওয়া হচ্ছে, এ সমস্ত পার্টির ফান্ড কালেক্টের নামে অবিলম্বে এগুলো বন্ধ করুন এবং ডিসেম্বরের মধ্যে নির্বাচনের জন্য প্রস্তুতি নিন।